নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর ঘরে যদি গেস্ট আসে তাহলে নিজে বানিয়ে দিতে আর বানিয়ে পরিবেশন করতেও দারুণ আনন্দ উপভোগ করবেন। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি বন্ধুরা। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এইভাবে এত সুন্দর নলের গুড়ের মাখা সন্দেশ আমি কয়েকবার বানিয়েছি, তবুও যতবারই বানাই আরও বানাতে মন চায় বন্ধুরা। এত সফট এই সন্দেশের রেসিপিটা একবার মুখে দিলে পরে একদম মিলিয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ না করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন। সবার জন্য অবশ্যই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সব রেসিপির মতো আছে বন্ধুরা। আর এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা। এইবার এই দুধটাকে ছানা করে নেব। তার জন্য এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। আমি ভিনিগার দিয়ে করছি, আপনারা লেবুর রস দিয়েও করতে পারবেন। আমি 2 চামচ ভিনিগারের মধ্যে আরও 4 চামচ জল মিশিয়ে দিয়েছি। এবার দুধটা ফুটে উঠলেই জল মিশানো ভিনিগারটা দিয়ে দিব। খুব তাড়াতাড়ি সহজেই ছানা রেডি হয়ে যাবে বন্ধুরা। আমি পুরো রেসিপিটা আপনাদের সহজ করে দেখানোর চেষ্টা করছি, আর প্রতিটা স্টেপ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিনিগারটা মিশিয়ে দিয়েছি, ছানা কেটে গেছে বন্ধুরা। একটু সময় অপেক্ষা করব। এভাবে নাড়তে নাড়তে দেখুন কি সুন্দরভাবে ছানাটা হয়ে গেছে। এইবার একটা স্ট্রেনারে ছেঁকে দেব। আর এই ছানার জলটা আমি মোটেই ফেলবো না, আমি কোনো গ্রেভিতে ইউজ করে নেব। এবার ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাতে ছানার ভিনিগারের যে একটা টকটক গন্ধ স্বাদ সব চলে যাবে। এখানে দেখুন আগের থেকে নলেন গুড়ের একটা টুকরোকে 1 কাপের মতো রস জাল দিয়ে রেখেছি। এবার ছেঁকে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখতেই লোভ লাগছে না বন্ধুরা? আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে এখানে আমি আধা লিটার দুধ গরমে বসিয়ে দিয়েছি। এইবার দেখুন ছানাটা কত সফট হয়েছে। দুধটা ফুটে উঠলেই ছানাগুলো এতে মিশিয়ে দেব অল্প অল্প করে। দেখতেই পাচ্ছেন যেভাবে মিশিয়েছি এভাবে আপনারা মিশিয়ে দিবেন। খুব ভালো করে নাড়তে থাকতে লাগবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে বন্ধুরা। এভাবে মিশাতে থাকবো। দুধটা মিশাতে মিশাতে দেখুন ঘনে এসছে। এইবার 3-4টা এলাচকে আমি থেতো করে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারবেন। আমার কাছে গুঁড়ো ছিল না, তার জন্য গোটা এলাচকে এভাবে থেতো করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। তার মধ্যে বড় 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখেছি। এবার আবার বাড়িয়ে দিলাম ফ্লেমটাকে। আর এই মুহূর্তেই আমি এখানে গুড়টাকে মিশিয়ে দিলাম। এইবার 2 চামচ চিনি এতে অ্যাড করব। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এইবার তার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না কড়াইয়ের থেকে সন্দেশটা উঠে উঠে আসছে, ততক্ষণ নাড়তে থাকবো। মিষ্টি ঘরে বানিয়ে খেতে এমনিতেই ভালো লাগে বন্ধুরা। শীত এসে গেছে যখন, আমাদের বাঙালির ঘরে প্রতিদিনই কিছু না কিছু পিঠে পুলি হতে থাকে। আর এরকম মিষ্টি বাজার থেকে
বেশি দাম দিয়ে কিনে খাওয়ার কি প্রয়োজন, নিজেই যদি বাড়িতে করে নেওয়া যায়। দেখুন উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন কত স্বাদ হবে। আর গন্ধে তো মোমো করছে আমার চারদিক, পুরো বাড়িটাতেই মনে হচ্ছে যে মিষ্টির দোকানের একটা গন্ধ। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এইবার ঠান্ডা হতে দেব। এবার একটা প্লেটের মধ্যে আমি অল্প একটুখানি ঘি লাগিয়ে নামিয়ে নিচ্ছি। মাখা সন্দেশটা একটু সেট করার প্রয়োজন নেই, তবুও একটু সেট করে ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে যখন মন চাইবে তখনই পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যাবে। বন্ধুরা, আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। এইরকম দারুণ দারুণ রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।